অ্যাওয়ারনেস প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে পারেনি, আমি অনুরোধ করবো আপনারা যাতে আমাদের এই প্রোগ্রামের সঙ্গে সরাসরি সামিল হতে পারেন এবং যারা বুঝতে অসুবিধা হয় সর্বভারতীয় একটা কর্মসূচি। এই কর্মসূচি আমাদের আরো কয়েকদিন ব্যাপী চলবে। আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী কার্যকর্তা তৈরি করা, কার্যকর্তার আলাপ আলোচনা, কার্যকর্তার ব্যবহার, কার্যকর্তার যে একটা শৃঙ্খলা সেটা কীরকম হবে সেটাই হচ্ছে আমাদের আজকের এই প্ল্যাটফর্মের এই ডিজিটাল লার্নিংয়ের যে কার্যকর্তা তৈরি করা, সে কার্যকর্তা তৈরি করার একটা কর্মসূচি। এই কর্মসূচি আমাদের ধারাবাহিক কর্মসূচি। এই কর্মসূচি চলবে, নোনিয়া মণ্ডলের উদ্যোগে কর্মসূচি আরও চলবে। এখানে ডিজিটাল লার্নিংয়ের যে একটা সার্টিফিকেট সেটা মোবাইল অ্যাপসের মাধ্যমে সবাই একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করার পর সেটা ডিজিটাল লার্নিংয়ের মাধ্যমে ওই কার্যকর্তা যারা যারা ফিল আপ করবেন তারা একটা সার্টিফিকেট পাবে। তার জন্যই আমরা আমাদের যারা সোশ্যাল মিডিয়া ইনচার্জ বা সোশ্যাল মিডিয়াতে যারা আমাদের ভারতীয় মাটির কার্যকর্তা কাজ করে তাদের মাধ্যমে আমাদের একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত ভারতীয় জনতা পার্টির যাদের কাছে কিপ্যাড মোবাইল আছে তারাও এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পারবে। যদি কোনো ব্যক্তি সেটা বুঝতে অসুবিধা হয়, আমাদের এখানে যিনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, বিশেষ করে আমাদের মণ্ডলের যিনি দায়িত্বে আছেন, ওনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে ডিজিটাল লার্নিংয়ের সার্টিফিকেট এই ফর্মটা কীভাবে ফিল আপ করা হয় উনি আমাদের যিনি সোশ্যাল মিডিয়াতে কাজ করে এই বুথে ওনাকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়া হবে। পুঙ্খানুপুঙ্খ বুঝে যে ব্যক্তি বুঝতে অসুবিধা হবে ওই ব্যক্তিকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া এবং যার কিপ্যাড মোবাইল রয়েছে ওই ব্যক্তিটাকেও যাতে আমাদের এই প্রোগ্রামে সামিল করতে পারা যায় সেটা আমাদের সোশ্যাল মিডিয়ার উপর দায়িত্ব দেওয়া হয়। সবাই এই ডিজিটাল লার্নিংয়ের অংশীদার হিসাবে যুক্ত। উনি সম্পূর্ণভাবে এখানে যে ভালো মোবাইল ব্যবহার করে সোশ্যাল মিডিয়াতে যে কাজ করে ওই ব্যক্তিকে বুঝিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি এবং সংগঠনের কার্যকর্তা হিসাবে ভারতীয় জনতা পার্টিতে পরিগণিত হওয়া। একজন শক্তিশালী সংগঠন হতে গেলে কি কি